গাজায় আবারও চলছে হত্যাযজ্ঞ। যুদ্ধবিরতির পরও থামেনি ইসরায়েলি হামলা। নারী, শিশু, বৃদ্ধ কেউ রক্ষা পাচ্ছে না এই নিষ্ঠুর আগুন থেকে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো ভূখণ্ড। হাসপাতাল ভরে গেছে আহত ও লাশে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে বলছে মানবতা বিরোধী অপরাধ, কিন্তু তবু পশ্চিমা বিশ্ব যেন চোখ বুজে আছে। পশ্চিমা দেশগুলোর মুখে মানবাধিকারের কথা বললেও বাস্তবে ইসরায়েলকে দিচ্ছে সমর্থন। কেউ অস্ত্র দিচ্ছে, কেউ আবার নীরবে পাশ কাটিয়ে যাচ্ছে ন্যায়ের প্রশ্ন। এই দ্বিচারিতা এখন স্পষ্ট হয়ে উঠেছে পুরো বিশ্বের সামনে। তবে মানুষ চুপ নেই। সারা বিশ্বের তরুণরা এখন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া সবখানে চলছে বিক্ষোভ, প্রতিবাদ, বর্জন। কেউ ইসরায়েলি পণ্য ব্যবহার বন্ধ করেছেন, কেউ বা নীরব সমর্থকদের থেকেও দূরত্ব তৈরি করেছেন। এটি শুধু প্রতিবাদ নয়, এটি বিবেকের আন্দোলন, মানবতার পক্ষে এক নৈতিক অবস্থান। এই যুদ্ধকে কেউ কেউ ধর্মীয় সংঘাত হিসেবে দেখতে চান, কিন্তু বাস্তবতা অন্যরকম। বহু ইহুদি, বিশেষ করে ইসরায়েলের বাইরের নাগরিকরাও এখন প্রকাশ্য বলছে এই রক্তপাত কোনো ধর্মের নয়, এটি অন্যায়ের। মুসলিম, খ্রিস্টান, নাস্তিক সবাই মিলেই এখন বলছে এটি মূলত ন্যায় ও অন্যায়ের লড়াই। অনেকে বলছেন দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র পথ, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে। কিন্তু ইসরায়েল এই প্রস্তাব মানতে নারাজ। বরং গাজার মানুষদের উচ্ছেদ করে তাদের ভূমি দখলের পরিকল্পনা চলছে, যা স্থায়ী শান্তির সম্ভাবনাকে আরো দূরে ঠেলে দিচ্ছে। বিশ্ব এখন কঠিন প্রশ্নের মুখে। মানবতার পক্ষে কে দাঁড়াবে? যারা মানবাধিকারের বুলি আওড়ায় তারা কি সত্যি ন্যায়ের পাশে, নাকি মুখোশের আড়ালে অন্যায়ের সঙ্গী হয়ে উঠেছে?